বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রহমান স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতির 8.1 এর 6 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 6 নং প্রশ্নে কি দেওয়া আছে? একটি ত্রিভুজের কোণগুলো সমান্তরাল শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? তাহলে এখানে দুইটা কথা বলা হয়েছে যে কোণগুলো সমান্তরাল শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে সমান্তরাল শ্রেণীভুক্ত কত কি। আমরা যারা সাধারণ গণিতে ধারার অঙ্কগুলো করেছি, আমরা যদি সমান্তর ধারা নামে একটা ধারা আছে, তাহলে সমান্তরাল শ্রেণীভুক্ত মানে হচ্ছে একটি কোণ থেকে আরেকটা কোণের ব্যবধানটা সেম থাকে। এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি কোণ, একটি কোণের থেকে ব্যবধান তৃতীয় কোণের যতটুকু ব্যবধান দ্বিতীয় থেকে তৃতীয় কোণটার ব্যবধানটা সেম থাকবে। দুইটা কোণের মধ্যে পার্থক্য থাকবে, তিনটি কোণের মধ্যে একটি থেকে আরেকটা কোণের পার্থক্যটা সেম থাকবে। সমান্তরাল শ্রেণীভুক্ত একটি কোণ থেকে আরেকটি কোণ সমান অনুপাতে বেড়ে বেড়ে যাবে। তাহলে এইরকম তিনটা কোণ যেগুলো আছে সমান্তরাল শ্রেণীভুক্ত, যেমন একটা কোণ যদি 10 ডিগ্রি হয়, আরেকটা কোণ হবে 20 ডিগ্রি, আরেকটা হবে 30 ডিগ্রি। সাপোজ আমি এটা বললাম জাস্ট যে প্রত্যেকটার মাঝখানে ব্যবধানটা একই থাকবে, এটাকে বলা হয় সমান্তরাল শ্রেণীভুক্ত। এবং এখানে বলা হচ্ছে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। যেহেতু এখানে আমাদের কোনো অনুপাত দেওয়া হয় নাই, অনুপাত রাশি দেওয়া হয় নাই, তাই এই শর্তগুলো থেকে আমাদের কোণগুলোর মান নির্ণয় করতে হবে। যেহেতু আমরা কোন কোণেরই মান এখনো জানি না, তাই প্রথমে আমরা ধরে নেব একটি কোণের এই যে ক্ষুদ্রতম কোণ আছে, ক্ষুদ্রতম কোণটা x। কত ধরবো? সমাধান ধরি ক্ষুদ্রতম কোণ সমান x। ক্ষুদ্রতম কোণটাকে আমরা কি ধরলাম? x। প্রশ্নে বলা হয়েছে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে যেহেতু ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাইলে বৃহত্তম কোণ সমান কত হবে? ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ 2x। তাহলে এখন আমরা তিনটি কোণের মধ্যে দুইটি কোণের মান জানি, একটি হলো x আর একটি হলো 2x। এখন যেহেতু কোণগুলো সমান্তরাল শ্রেণীভুক্ত, তাই মাঝখানের যে কোণটা আছে ওইটা কি হবে? এই দুইটা কোণের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে, যেহেতু এটা সমান্তরাল শ্রেণীভুক্ত মানে সমান অনুপাতে বেড়ে বেড়ে গেছে, তাহলে মাঝখানের কোণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করবো আমরা? সমান্তরাল শ্রেণীভুক্ত হলে যে বৃহত্তম কোণ যোগ ক্ষুদ্রতম কোণ ভাগ 2, ওই দুইটা কোণকে যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? আমরা মধ্যবর্তী কোণটা পেয়ে যাবো। তাহলে এখানে কি হবে? 2x plus x is equal to 3x by 2। তাহলে আগে আমরা কোণের মান নিয়ে জানতাম না, একটি কোণের মান জানা ছিল না। এখন আমরা তিনটি কোণেরই মান জানি, ক্ষুদ্রতম কোণ x, বৃহত্তম কোণ 2x এবং তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 3x by 2। এই তিনটা কোণ, এখন তিনটি কোণ জানি। আবার কি আমরা এরা জানি তিনটি কোণের সমষ্টিটা কত? অবশ্যই আমরা জানি তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা পাই। তাহলে তিনটি কোণের সমষ্টি যেহেতু জানি 180 ডিগ্রি বা পাই, আমাদের তিনটি কোণ আছে, এই তিনটা কোণের যোগফল হিসেবে আমরা লিখতে পারি 180 ডিগ্রি বা পাই। আমাদের যেহেতু রেডিয়ান পরিমাপটা নির্ণয় করার কথা বলা হয়েছে, আমরা পাই লিখব। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নে তো আমরা আগে শর্তটা লিখি। আগে আমরা শর্ত লিখব। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত? পাই। এতে তিনটি কোণের সমষ্টি যদি পাই হয়ে থাকে, তাহলে আমাদের তিনটি কোণ আছে x plus 3x by 2 plus 2x ইকুয়াল কত হবে? পাই। আমরা যদি তিনটি কোণের সমষ্টি পাই, এখানে তিনটা কোণ আছে, আমরা তিনটা কোণ যোগ আকারে বা সমষ্টি দিয়ে দিলাম পাই। তাহলে এখন এখানে একটা ভগ্নাংশের যোগ চলে আসছে। ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে হরগুলোর লসাগু নিতে হয়। এটা নিচে আছে 1, এটা নিচে 2, এটা নিচে আছে 1, তাহলে কাটবে 2। 1 দিয়ে 2 কে ডিভাইড করলে 2, পরে লবের সাথে গুণ করলে x। আমি আশা করি তোমরা ভগ্নাংশ লিখতে পারো, তাহলে দেই প্রথমে নিচের হরগুলোর লসাগু নিতে হয়
হর দিয়ে লসাগুকে বা লবের সাথে গুণ, নিচেরটা দিয়ে বা উপরেরটার সাথে গুণ। এখানে নিচে কত আছে 2, 2 দিয়ে ভাগ করলে 1, উপরে 3 into 1 is equal to 3x প্লাস এখানে নিচে কত আছে 1, 1 দিয়ে 2 কে ডিভাইড করলে কত হবে 2, তাহলে 2 into 2 is equal to কত হবে 4। তাহলে এইগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 3 আর 2 5, 5 আর 4 9, 9x 5 into 2। তাহলে এখন আমরা x টাকে রাখলাম 2 পাই বাই 9, 9টা কি আছে গুণাকার আছে, এদিকে চলে যাবে ভাগাকারে, 2 into পাই সমান কত হবে 2 পাই বাই 9। তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণের মানটা কত চলে আসলো 2 পাই বাই 9। বুঝা আছে? তাহলে এই আমরা প্রকার করে দিলাম 2 পাই বাই 9 আকারে। এখন আমরা যেহেতু ক্ষুদ্রতম কোণ জানি, আমাদের বৃহত্তম কোণটা কত হবে তার দ্বিগুণ। ক্ষুদ্রতম কোণ x সমান 2 পাই বাই 9। আমরা বৃহত্তম কোণ কত হবে 2x, 2 into x এর মানটা কত পাইছি আমরা 2 পাই বাই 9। x এর জায়গায় x এর মান বসিয়ে দিলাম, 2 into 2 is equal to 4। আমরা জানি ভগ্নাংশের গুণের সময় যদি নিচে কাটাকাটি করা না যায়, উপরে নিচে কাটাকাটি করা না যায়, তাহলে আমরা কি করব উপরের সাথে উপরে গুণ করব, নিচেরটার সাথে নিচেরটা। এর উপরে আছে 2, নিচে আছে 1, 9 into 1 is equal to থাকবে 9, 2 into 2 is equal to 4 আর পাই দিলাম। তাহলে বৃহত্তম কোণটা আমরা পেলাম, আর কি থাকলো মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ 3x by 2। তাহলে 3 into x এর মানটা কত আসবে পাই বাই 2 পাই বাই 9 by 2। 3 দিয়ে 9 কে ডিভাইড করলে আসবে 3, 2 পাই বাই 3। আর এটার 1 চলে আসবে উপরে, 2 চলে আসবে নিচে। আমরা জানি ভগ্নাংশকে ভাগ করতে গেলে গুণাকারে নিয়ে আসতে হয়, গুণাকারে আসলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়। যখনই আমরা ভগ্নাংশ ভাগ করবো, ভাগ করতে হলে গুণাকারে নিয়ে আসতে হবে, এবং গুণাকারে নিয়ে আসলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। এখানে 1 এর নিচে ছিল 2 এর নিচে ছিল 1, 1টা আসলে উপরে, 2টা চলে যাবে নিচে। তাহলে 2 2 কেটে গেল, পাই বাই 3। এই আমাদের কোণগুলা চলে আসলো। তাহলে দেখো এইভাবে আমরা প্রত্যেকটি কোণগুলো নির্ণয় করতে পারি। এখন তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি বুঝে দেখো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব